আমি মোহাম্মদ মনির ইসলাম সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার ৯ নম্বর মতিরসপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চদ্দা গ্রামের বাসিন্দা পিতা আসিরউদ্দিন। যাই হোক, আমি একজন বাংলাদেশের নাগরিক। বর্তমান সময় পরিস্থিতি অনুযায়ী আমি ৭২ ঘন্টার জন্য প্রধানমন্ত্রী পদ চাই আপনাদের কাছে। কারণ এই ৫ তারিখের আগে এবং পরে সর্বস্তরে জনগণ চাইছিল একটা ফাটাকেষ্ট সরকারের মতো সরকার, কিন্তু এই জনগণ ফাটাকেষ্ট সরকারের মতো সরকার পায় নাই। তাই আমি বলবো, আমাকে আপনারা মাত্র ৭২ ঘন্টা সময় দেন। দেখেন আমি কি করতে পারি। আমার কোনো ডিগ্রি নাই, কিন্তু আমরা দেখেছি অনেক ডিগ্রিওয়ালা, বড় বড় ডিগ্রিওয়ালা তারা দেশ চালাইছে। এমনকি একজনের ডিগ্রি নিয়ে সমালোচনা করেছিল, আমাদের ডিগ্রি নাই, তবু আমি ৭২ ঘন্টা দেশ চালাতে চাই। কারণ এই বর্তমান পরিস্থিতি অনুযায়ী মানুষ বর্তমান অনেক অসহায়। ডাইনি হাহাকার, বামে হাহাকার, সামনে হাহাকার, পিছনে হাহাকার। আমি এই শুধুমাত্র এই হাহাকার কাটানোর জন্য, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমি ৭২ ঘন্টার জন্য প্রধানমন্ত্রী হতে চাই। সর্বপ্রথম আমি বলবো, বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে শ্রমিকরা যেভাবে আন্দোলন করছে তাদের পেটে ভাত নাই, এটা বাস্তবতা। চাকরি নাই, মানুষ খুব অসহায়। শুধু সেই দিকে তাকাই আমি ৭২ ঘন্টার জন্য প্রধানমন্ত্রী হতে চাই। শুধুমাত্র আপনারা জনগণ আমরা যদি সমর্থন করেন, আমি ৭২ ঘন্টার মধ্যে আমি রাজ্যের এক কাপ চা পর্যন্ত আমি খাবো না। কারণ আমরা শুনতে পাই এই কয়েক মাসের মধ্যে এত কোটি কোটি টাকা নাকি তাদের অ্যাকাউন্টে জমে। সেটা শুধু আমার বাস্তবে অনুভব করার জন্য, বাস্তবে দেখার জন্য আমি বুঝতে চাই। কারণ আজকে আমরা অনেক অসহায়। আজকে সবাই দেখা যায় প্রধানমন্ত্রী, দেশের একটা রিক্সাওয়ালা প্রধানমন্ত্রী, ওই একদম বাইকওয়ালা প্রধানমন্ত্রী, এটা প্রধানমন্ত্রী বলছি কেন, এটা সবাই এখন যার যার ক্ষমতা দেখাইতে চায়। আমি সর্বপ্রথম এই ৭২ ঘন্টার মধ্যে একটাই কর্মসূচি থাকবে, গরিবের মুখে হাসি ফুরানো। এবং এই যে মানুষগুলো, যে গার্মেন্টস শ্রমিকরা অসহায়, তারা যে আন্দোলন করতেছে, আমি ৭২ ঘন্টার ভিতরে এই গার্মেন্টস শ্রমিকের ৭২ ঘন্টার মধ্যে আমি এদের টাকা পরিশোধ করার সিস্টেম চালু করে দেবো। একটা কথা বলবো, মনের শক্তি সবচেয়ে বড় শক্তি, ডিগ্রির শক্তি কোনো শক্তি নয়। আমার মনের শক্তি আছে, আমার সাহস আছে, আমার ডাইনি ভাই সবাই যদি আমার সমর্থন করে, আমি ৭২ ঘন্টার মধ্যে পরিশোধ করার সিস্টেম করব। যদি বলেন কিভাবে, হ্যাঁ আসেন। আজকে আমাদের দেশের হাজার হাজার লক্ষ কোটি টাকা সম্পূর্ণ সুইস ব্যাংকে জমা হয়েছে। আমার ৭২ ঘন্টার মধ্যে আমার কোনো টাকা কিন্তু সুইস ব্যাংকে জমা হবে না। এমনকি যে কথা বললাম, এক কাপ চা পর্যন্ত রাজ্যের টাকা আমি খাবো না। আমার ব্যক্তিগত পরিশ্রম, রিক্সা চালানোর টাকা দিয়ে আমি খাবো। আর শুধু আমার রিক্সা শ্রমিক ভাইরা, দেশের সাংবাদিকরা, দেশের সর্বোচ্চ জনগণ, ১৮ কোটি মানুষ যদি আমাকে সমর্থন করে, আমি মাত্র ৭২ ঘন্টার জন্য দেশটা টনটনাটান করে ছাড়বো। আর যদি না টনটনা না করতে পারি, আপনাদের বিচার আমি মেনে নেবো। ধন্যবাদ।